সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাষি রাকিব কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব মার্চ ও এপ্রিল মাসে কি কি সবজি চাষ করবেন এবং কি কি সবজি চাষ করা যায় এবং কি সবজি চাষ করলে প্রচুর ফলন হবে এবং বাজারে অনেক চাহিদা থাকবে। মার্চ ও এপ্রিল মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসল হচ্ছে ঢেঁড়স চাষ। দর্শকবৃন্দ, এখন যদি ঢেঁড়স চাষ করি তাহলে কিন্তু প্রতি কেজি ঢেঁড়স বিক্রি করতে পারবো 80 টাকা 70 টাকা কিন্তু বিক্রি করতে পারবো। এবং ঢেঁড়স চাষ করতে গিয়ে কিন্তু আমাদের তেমন কোনো খরচের প্রয়োজন হয় না। অল্প কিছু সার এবং অল্প কিছু কীটনাশক ব্যবহার করলে কিন্তু আমাদের ঢেঁড়স গাছ থেকে আমরা খুবই সহজেই ঢেঁড়স সংগ্রহ করতে পারি। দর্শকবৃন্দ, 2 নম্বর অর্থকারী ফসল হচ্ছে শসা চাষ। দর্শকবৃন্দ, রমজান মাসের টার্গেট করে কিন্তু অনেকেই শসা চাষ করছেন এবং তাদের শসা গাছগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে, তাই এখন কিন্তু অনেকেই শসা চাষ করবে না। আমরা যদি এখন শসা চাষ করি তাহলে কিন্তু পরবর্তী টাইমে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দাম পাবো এই শসা, কারণ বাজারে তখন শসা খোঁজ করেও পাওয়া যাবে না। দর্শকবৃন্দ, যে কোনো সবজি বাজারে যদি চাহিদা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সবজির দাম থাকবে। তাই দর্শকবৃন্দ, আমরা যদি ঢেঁড়স শসা চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো বাজার মূল্য পাবো। আপনারা চাইলে কিন্তু শসা চাষ করতে পারেন, আমিও কিন্তু শসা চাষ করব। শসার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু একটা গাছ থেকে আমরা 5 থেকে 7 কেজি শসা অনায়াসে হারভেস্ট করতে পারবো। 3 নম্বর অর্থকারী ফসল হিসেবে বেছে নিচ্ছি বরবটি চাষ। দর্শকবৃন্দ, আমরা যদি এখন বরবটির চাষ করি তাহলেও কিন্তু বরবটির ভালো বাজার মূল্য পাবো। দর্শকবৃন্দ, আপনারা দেখবেন লক্ষ্য করে বরবটির চাহিদা কিন্তু সারা বছরই থাকে, যার কারণে আমরা যদি এখন বরবটির চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো দাম পাবো। এবং আমরা যদি এখন করলা চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো এবং ভালো দাম পাবো। দর্শকবৃন্দ, করলা স্বাদের তিতে হলেও কিন্তু এর চাহিদা কিন্তু সারা বছরই থাকে, কারণ এর স্বাদটা কিন্তু অসাধারণ। দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন। অবশ্যই কিন্তু ছোট জাতের যে করলাগুলো আছে, অর্থাৎ মাঝারি সাইজের যে করলাগুলো আছে, সেই করলা কিন্তু চাষ করতে পারেন। সেই করলা গাছে কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এর চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি এবং এর দামও কিন্তু একটু তুলনামূলক বেশি হয়ে থাকে, যার কারণে আপনারা চাইলে মাঝারি সাইজের করলা চাষ করতে পারেন। আমি কিন্তু চাষ করছি। ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে। অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা চাষ না করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না, অর্থাৎ আমরা লাভবান হতে পারবো না। তাই অবশ্যই কিন্তু যে কোনো সবজি চাষ করার আগে কিন্তু অবশ্যই ভালো মানের জাত যাচাই বাছাই করে তারপর কিন্তু সবজি চাষবাস করতে হবে। আপনি এই 4টি সবজির ভিতর থেকে যে একটি সবজি চাষ করবেন, আপনি যদি ভালো মানের জাত না জানেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাকে কমেন্টে আমি ভালোভাবে বুঝিয়ে এবং জাতের নাম বলে দেবো এবং আমি কোন জাত চাষ করছি সেটাও বলে দেবো। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।